মাধ্যমিক পাশ করলেই কিন্তু 3টি স্কিমস তোমরা সকলেই পেয়ে যাচ্ছ, অর্থাৎ 3টে প্রকল্প। যে প্রকল্পের মাধ্যমে যে প্রকল্পের টাকাটা তুমি পড়াশুনোর সচলতার কাজে বা পড়াশুনো উন্নয়নের কাজে লাগাতে পারো, অথবা তুমি স্মার্টফোন বা বিভিন্ন ল্যাপটপ কিনতে পারো। তো এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব মাধ্যমিকের পরে একটি প্রকল্প ও 2টি স্কলারশিপের বিষয়ে, যে টাকাগুলি তুমি কিন্তু পেতে চলেছ। তো বিস্তারিত আলোচনা এই ভিডিওর মধ্যে আছে। কে কে টাকা পাবে, কত পার্সেন্ট মার্কস পেলে তুমি সম্পূর্ণ স্কলারশিপের যোগ্য হবে, তার জন্য আজকে এই ভিডিও আলোচনা করব। চলো শুরু করা যাক। আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সমস্ত নতুন তথ্য তোমাদের সাথে আমরা শেয়ার করতে পারি অতি দ্রুত, এবং তোমরা অতি দ্রুত পেতে পারো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে। আরও যদি স্কলারশিপ বা প্রকল্পের বিষয়ে বিস্তারিত জানতে ইচ্ছা করে, তাহলে এই ভিডিওতে তোমরা কমেন্ট করে জানাবে। তো চলো শুরু করা যাক। নাম্বার 1, যারা মাধ্যমিক পাস করেছো তাদের জন্য কিন্তু আছে তরুণের স্বপ্ন বলে একটি প্রকল্প, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় কয়েক বছর ধরে দিয়ে আসছেন। 2025-এও দিয়েছেন, এবং 2026-এর জন্য কিন্তু প্রকল্পটি কার্যকর হয়ে গেছে। এই তরুণের স্বপ্ন, এতে তুমি পাবে 10,000 টাকা। এর জন্য শর্ত হচ্ছে তুমি মাধ্যমিক পাস করে উচ্চ মাধ্যমিকে তুমি ভর্তি হলেই কিন্তু এই তরুণের স্বপ্ন প্রকল্পটি তুমি পেয়ে যাচ্ছ। এই টাকাটি দিয়ে তোমার 10,000 টাকাটি দিয়ে তোমার স্মার্টফোন কিনতে হবে, বা এর থেকে কিছু টাকা তুমি অ্যাড করে যুক্ত করে তুমি আরও দামি ফোনও ক্রয় করতে পারো, সেটা তোমার উপরে নির্ভর করবে। তো এই তরুণের স্বপ্ন প্রকল্পটি কেন দেওয়া হয়? এর সরকারের একটাই উদ্দেশ্য, যে অনেক স্টুডেন্ট রয়েছে টিউশনের খরচা চালাতে পারে না, অনেক গরিব স্টুডেন্ট রয়েছে। তো সেই ক্ষেত্রে তারা যেন অনলাইনে এডুকেশান নিজে ডেভেলপ করতে পারে, বা এখন ইউটিউবে অনেক স্যারেরা আছেন যারা ফ্রি এডুকেশানের সাবজেক্ট বা পরীক্ষার বিভিন্ন ইম্পর্টেন্ট বিষয়গুলো তুলে ধরেন তাদের ডেভেলপ করার জন্য। নম্বর 2, যে স্কলারশিপটা দেওয়া হবে নবান্ন স্কলারশিপ, এতে তুমি 10,000 টাকা পাবে। এর জন্য শর্ত হলো মাধ্যমিকে তোমার সম্পূর্ণ নম্বরের মধ্যে তোমাকে 50% পেতে হবে, অর্থাৎ তোমার সব নম্বর যোগ করার পরে ওরা পার্সেন্টেজ ভাগ করতে হবে। ভাগ করার পরে 50 থেকে 59% পর্যন্ত যদি তোমার নম্বর থাকে, তাহলে কিন্তু তুমি এই নবান্ন স্কলারশিপটা অ্যাপ্লাই করতে পারো। তো নবান্ন স্কলারশিপের জন্য তুমি পাবে 10,000 টাকা। এই টাকা নিয়ে তুমি তোমার এডুকেশনের বিষয়টা, পড়াশোনার দিকটা তুমি ডেভেলপ করতে পারো, বা অন্য কোনো কাজে লাগাতে পারো। এসব অন্য কোনো কাজে লাগাতে পারো, সেটা তোমার উপর নির্ভর করছে। আর নম্বর 3 যে বিষয়টি, সেটা হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। এই স্কলারশিপের জন্য কিন্তু অনেকেই ট্রাই করে থাকে যে আমাকে 12,000 টাকা পেতেই হবে। হ্যাঁ, ঠিকই শুনেছো। এই স্কলারশিপে যদি তুমি অ্যাপ্লাই করতে পারো, তাহলে তোমাকে কিন্তু 12,000 টাকা প্রতি বছরে দেওয়া হবে। আর মাধ্যমিকে যে এই স্কলারশিপে 12,000 টাকা পেয়ে গেছে, উচ্চ মাধ্যমিকে কিন্তু সে পাবে। অর্থাৎ মাধ্যমিকে যে এই 60% নম্বর যে পাবে না, উচ্চ মাধ্যমিকে কিন্তু তার স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আর হবে না। সুতরাং উচ্চ মাধ্যমিকের জন্য 12,000 টাকা পেতে হলে মাধ্যমিকে তোমার 60% নম্বর করতে হবে। আর যদি তোমার 60% থেকে আরও উপরে নম্বর হয়, তাহলে কিন্তু তুমি এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপটি অ্যাপ্লাই করতে পারো। আর এতে করে টাকা তোমার 12,000 টাকা ঢুকে যাবে। এই টাকাটা যদি তুমি যা ইচ্ছা করতে পারো, এডুকেশনের সাইডটা তুমি ডেভেলপ করতে পারো, বা পড়াশোনার খরচা, টিউশনি খরচা, এরা টাকাটা সম্পূর্ণ তোমার সরকারেরা দেখবে না। তো আবার মনে রাখতে হবে, তুমি তরুণের স্বপ্ন প্রকল্পটি ফোন কেনার জন্য, বা স্মার্টফোন বা ল্যাপটপ কেনার জন্য, ট্যাব কেনার জন্য ওটা কিন্তু তুমি পেয়ে যাচ্ছ। এর জন্য তোমার কোনো পার্সেন্টেজ নম্বরের দিকে খেয়াল করা হবে না। জাস্ট শুধুমাত্র তুমি মাধ্যমিক পাস করলে উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়ে তাই তুমি আর্টস নিয়ে পড়তে পারো, কমার্স নিয়ে পড়তে পারো, সায়েন্স নিয়ে পড়তে পারো। এর জন্য শর্ত হলো শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে তুমি মাধ্যমিক পাস করে তুমি উচ্চ মাধ্যমিকে ভর্তি হলে, এই উচ্চ মাধ্যমিকে কিন্তু ভর্তির সার্টিফিকেটটা বা ভর্তির যেই কাগজটা দিয়েই কিন্তু তোমার ফর্ম ফিল আপ করা হবে। আর নম্বর 2, নবান্নের জন্য 50 থেকে 59% নম্বর থাকা তোমার জরুরি। এতে তুমি পেয়ে যাবে 10,000 টাকা। আর স্বামী বিবেকানন্দের জন্য 60%-এর উপরের নম্বর বা 60% হলে কিন্তু তুমি স্বামী বিবেকানন্দ অ্যাপ্লাই করতে পারো। এর জন্য তুমি প্রতি বছরে পাবে 12,000 টাকা করে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি।